محترم المقام حضرات উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, আজিজ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দার অন্তরালে আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মেহেরবানি এই প্রতিকূল আবহাওয়ার মাঝে দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা হইল দুনিয়ার মাসাজিদ আর মসজিদের ভিতরে দিনই এক জলসা। আল্লাহ পাক আমাদের সেই মোবারক জলসার মধ্যে আসার বসার এবং দিনই আলোচনা শোনার যে তৌফিক দান করেছেন, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সারাই আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু নবীজি ফরমাইছিলেন সারাতনে বালা দুআ আলহামদুলিল্লাহ, সুতরাং আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই সকল আর বুজুর্গ সকল, আমার এলাকার মানুষ হিসাবে পুরা দাবি আছে, প্রত্যেক জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা থাকে। যখন মানুষে নিয়মরে মানে তখন সেই জিনিসটাকে লাভ হাসিল করা যায়, যখন মানুষের নিয়ম মানে না তখন সেই জিনিসটাই কোনো লাভ হয় না। আর দুনিয়ার স্কুল কলেজ মাদ্রাসার নিয়ম হইল বালা স্টুডেন্টগুলা সামনে থাকেন, আপনারা দেখি ভিতরে কয়জন ওদিকে কয়জন, তাই ভিতরে যারা আসি আমরা বারে আই যাই, সব বারে উঠি আই যাই, একজনও যারা ভিতরে না থাকি আর খররগুলা তোলা আগুয়াই যাই। সব জিনিসের শৃঙ্খলা আছে, জলদি জলদি আগুয়াই আর থোড়া থোড়া সব আগুয়াই কয় জবানো জিকির লাগাই আগুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর থোড়া গাও, তুমি যা গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা শুনছেন মাহফিলটা সুন্দর হয়েছে নি? মাথেন না? তাইলে আমরা প্রথমে সুন্দরটারে বেশ পছন্দ করছি না। এখন 2 নম্বর কথা হইল, আমি যদিও আপনারা ইয়া বইছি, আমি ওয়াজর কিছু কড়া মানুষ, কারণ বরাকবেলির জমিনও আজ প্রায় 28-30 বছর থেকে আমি ওয়াজ করি। সুতরাং আমার এটা একই ব্যাপারে এক্সপিরিয়েন্স ভালো আছে। আপনারা ওষুধ দিতাম চাইয়ার, আপনারা যত সময় আমি আলোচনা করবো আমরা সেও উঠা বসা লড়াচড়া করতাম না একবার ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হইল, যারা আপনার আমারে দাওয়াত দিছেন গিয়া এরার মাঝে মানুষই নকম দেখি আর তারা ওয়াজের দরকার নাইনি হকবেন আপনারা মাথইন নাকি? দরকার আছে। এর কারণে ওয়াজ যেগুলো দাওয়াত দিছ বারে যেগুলো আছে আপনারাও লইয়া ইটাই তসিম, বেকার খালি বারে দিয়ে আটিতে ছটা বর্দারে খতরা টাইন টাইন কিছু মানুষ আছেন কোনো কাম নাই, ও দেখাই দেয়া খাম লাগে আপনারাও আইস এটা। কারণ এই ওয়াজ সম্পর্কে কিয়ামতের ময়দানও আল্লাহ জিখাইবা যে তোমরা ওয়াজ করাইছিলাই, তোমরা আমল কতখান করছিলাই, জিখাইবা না? এর লাগে সারাই যাওয়া দরকার। যাও, 1 নম্বর মাত হইল আমরা লড়াচড়া করতাম না একবার ইনশাআল্লাহ। বেটায় বাজারও তেতই বেছে, তেতই চিনুন, সারা চিনি না নি আমরা? খালি বয়ান করে অত মিথ্যা তেতই বা নেও, এটা কেউ কোনোদিন কোনো কানো ভাইথায় নাই। একজনে কইল, বেটা আমার তো কিছু টেঙ্গার কাম আছে, কইল দাঁড়ো আয়, খানো মুখ লাগাইয়া কইল নে হেও বাজুবাই কম নাই। কথাটা বুঝছেন নি আপনারা? মাতই না কেনে? বুঝছেন তো? আপনারা যদি উঠা বসা লড়াচড়া করো আমি কুদাম দিমু, তবে আপনারা বাদে লাজুক বনবাই, আমারে লাজুক বানাইবাই। সুতরাং সেও আমরা লড়াচড়া করতাম নাই। কারণ ওয়াজ শোনা ওয়াজ করা বড় কথা নাই, ওয়াজ অনুযায়ী আমল করা হইল আসল কথা। আর আমল করতে হইলে শোনাটা বলা লাগবো, শোনাটা বলা লাগবো। এর কারণে থানে আগে দিলাম, মুরব্বী মানুষ আগে দিলাম, আগে দিয়েছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। শেয়ার থাকলে অন্য দিল বইতে অসুবিধা হইব না, আইও গো বাজু ভাই আর অক্টা হরাইলাম আইসা বাদে না তুলবাই ওকে এখন হরাইলাম। যাক আমার ভাই ওগুল আর বুজুর্গ হল, ওয়াজ অনুযায়ী আমল করাটা বড় কঠিন বস্তু। ওয়াজ অনুযায়ী আমল করতে হইলে আমরা কিছু করণীয় কাম আছে। এর মাঝে 1 নম্বর কাম হইল নিয়ত করা। নিয়ত যদি আমল থাকে না, আপনি শোনা হইব আমল হইতো না।
একদম পাক্কা নিয়ত করি যে আলোচনা হইব আমরা সারাই আমল করবো একবার হোক ইনশাআল্লাহ। আর সাইয়দা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वो खाकी अपने फितरत में, वो खाकी अपने फितरत में, ना नूरी गए ना नारी, ना नूरी गए ना नारी। আমল করবাই জীবন বনব, আমল করতাই না জীবন বেকার হইব। আপনার এই মাটির শরীর কান কোনো জাহান্নামীও ছিল না, জান্নাতীও ছিল না। আপনি আমি আমল কর্ম জান্নাতি বনব, আমল করতাম না নাউজুবিল্লাহ জাহান্নামী বনি যাইব। জীবন হইতে কোন জীবনের কথা বলা হয়েছে রে ভাই? জীবন হইতে দুনিয়ার জীবনের নাম জীবন না, এই দুনিয়াটা হইল একটা সফরের পথ মুসলমান। আপনি আমি রুহে জগতের মধ্যে ছিলাম, ওখান থেকে ইন্তেকাল করিয়া মার পেটর ভিতরে আল্লাহ ফাটাইল, সেখানেও আল্লাহ একটা স্ট্রাকচার বানাইল, একটা বডি আল্লাহ বানাইলা, সেই বডির ভিতরে আল্লাহ আপনারে ঢুকাইয়া ওখান থেকে ইন্তেকাল করিয়া দুনিয়ার ফেটো আইলাম। দুনিয়ার ফেটো হওয়ার বাদে আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিল, আরে দুনিয়ার ইমানদার ও দুনিয়ার মুসলমান হল, আমি তোমরারে মৌত আর হায়াত দুইটা বস্তু বানাইয়া মাঝখানোর পিরিয়ডও তোমরারে আমি একটা পরীক্ষার হলো বসাইলাম। আমি প্রশ্ন পেপার তোমরার কাছে দিয়া দিলাম, আমি আনসার পেপারও দিয়া দিলাম, রেজাল্টও আমি ঘোষণা করিয়া দিলাম। এই দুনিয়ার জীবনিকার জীবন নাই, পরীক্ষার হলো তোমরা বলা বসাইলাম। যারা পরীক্ষায় পাস করবাই ওখান থেকে তোমরা ইন্তেকাল হইবাই, আবার তোমরা যাইবা কবরের ফেটো। কবরের ফেটো যাবার বাদে দুই জায়গা আছে, এক জায়গার নাম হইল ইল্লিন, এক জায়গার নাম হইল সিজ্জিন। ইল্লিন হইল 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে এক জায়গা, যে জায়গাত নেককার মানুষের রূহ রাখা হয়। আর সিজ্জিন হইল 7 জমিনের নিচে জাহান্নামের এক জায়গা, সেই জায়গার নিয়ে আপনার জাহান্নামের রূহ রাখা হয়, সেটার নাম হইল সিজ্জিন। যদি জান্নাতি বনো তাইলে সেখানে গিয়া ওয়েটিং রুমে থাকবাই, জাহান্নামী বনো সিজ্জিন ওয়েটিং রুমে থাকবাই। এরপরে কিয়ামতের ময়দানে তুমি উঠিবাই, উঠার বাদে এক জীবন তোমার শুরু হইব, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান। এবার কই না সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একটা টান মারলাম, আমি সংক্ষিপ্ত একটা কথা কইলাম, থোড়া বুঝার চেষ্টা করি। আমরা তো মনে করিয়া যে ওয়াজ দিয়ে আর কিতা করতাই, আমরা কত ওয়াজ জানি। একটা মানুষে কইন ওয়াজের হবাই খামাইয়া হবাই বার হয়েছি, বার ওয়াজ দি কিতা করতাই, দিলাম মানুষ আসেনি না নাই? আপনারা আমার লগে মাথা লাগবো, আসেনি না নাই? সারাই করেছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। আমরা সারার ওয়াজ জানা আছে, আমরা একদিন দুনিয়ার থেকে যাওয়া লাগবো না, না রইমু সারা চিরদিন রইমু নি? কারণ আমি আগে কই লাইছি এটা সফরের জীবন, এটা রইবার জীবন না। আমরা মনে করি আর মরি যাইমু, জীবন শেষ। না না, শাইরে গজরা মৌত কো সমঝতে গায়ে গাফিল, মৌত কো সমঝতে গায়ে গাফিল, ইখতিতামে জিন্দগি در حقیقت موت ہے، در حقیقت موت ہے، صبح دوام زندگی در حقیقت موت ہے، صبح دوام জিন্দগি। মানুষে মনে করে মরি গেলাম, জীবন শেষ। ও বাইরে শাইর বা শাইরে ফরমাই যা দুঃখাত আছো তোমরা, এই মৌতের মাধ্যমে তোমার এমন এক জীবন শুরু হইব, এই মৌত হওয়ার পরে তুমি আরো একটা জীবন তুমি পাইবাই, যে জীবনের সূর্য যখন উদিত হয়ে যাবে, কসম খোদার সেই সূর্য আর কোনোদিন অস্তমিত হবে না। সেই জীবনটা হইল আসল জীবন। এই জীবনের পরে আর কোনো জীবন নাই। ও জীবনের উপরে আমরা সারা ইমান আনছি না, তোরা মাত্রই না, আমরা 7টা জিনিসের উপরে ইমান আনছি।
এর মাঝে একটা হইল ওয়াল বাসি বাদাল মাউত, আমরা ইমান আনছিলেন মরার বাদে আবার জীবিত হইব আর এক জীবন আমরা পাইব, এই জীবনের আর শেষ নাই। এই কথার উপরে আমরা ইমান আসেনি না নাই? যে আমরা দুনিয়ার জীবনের ইমা আইয়া যদি সামান্য জীবনের লাগি আপনার চলতে অত প্রস্তুতি লওয়া লাগে, যে জীবনের শুরু আছে এই জীবনের শেষ নাই, সেই জীবনের প্রস্তুতি কতকাল লওয়ার দরকার আছে একবার চিন্তা লাগাই চাই। হ্যাঁ আমার ভাই, অন্য মানুষ কইবা না, কথাগুলা আপনি আমি শুনিয়া বুঝা লাগবো। কথাগুলা শোনা এক বস্তু, জানা এক বস্তু,